আলোচনা করব ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের মে মাসের রাশিফল নিয়ে। এই মাসে রাহু ঘর পরিবর্তন করবে, অর্থাৎ মীন থেকে কুম্ভতে প্রবেশ করবে, কেতু কন্যা থেকে সিংহতে প্রবেশ করবে, বৃহস্পতি বৃষ থেকে মিথুনে আসবে, রবি মেষ থেকে বৃষতে যাবে, বুধ মীন থেকে মেষে এবং মেষ থেকে বৃষতে যাবে। এই ধরনের নানা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সারা মাস ধরেই শুক্র এবং শনি মীনের ঘরে অবস্থান করবে। তো সকল বিষয় নিয়ে এই মে মাস হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ। এতগুলো গ্রহ ঘর পরিবর্তন করছে, এটি কিন্তু এর আগে দেখা যায়নি। এদিকে শুক্র এবং বৃহস্পতি মাসের প্রথম 15 দিন ঘর পরিবর্তন করা অবস্থায় থাকবে, অর্থাৎ মীন এবং বৃষ ঘর পরিবর্তন করে আছে। বৃষ এর অধিপতি শুক্র আছে মীনে এবং মীনের অধিপতি বৃহস্পতি আছে বৃষতে। তারও একটা ফলাফল বলবো। তো ওভারঅল নানান বিষয় এই মাসে কিন্তু ঘটতে চলেছে। প্রথমেই পূর্বাষাঢ়া নক্ষত্রের রাশিফল সম্পর্কে ধারণা দেব। এই আলোচনাটুকু যা আমি বলবো সম্পূর্ণ চন্দ্রকে কেন্দ্র করে, অর্থাৎ জন্ম সময়ে যাদের চন্দ্র এই পূর্বাষাঢ়া নক্ষত্রে ছিল কেবল তাদের সাথেই এই জিনিসটি মিলবে। আমি এখানে দেখতে পাচ্ছি মাসের শুরুতেই, অর্থাৎ 1 থেকে 11 তারিখ পর্যন্ত, মে মাসের 1 থেকে 11 তারিখ পর্যন্ত কর্ম নিয়ে সাংঘাতিক ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ, এই তারিখগুলো সবচেয়ে বেশি বিপজ্জনক মনে হয়েছে আমার কাছে। আপনারা একটু এই দিনগুলোতে একটু সাবধান থাকবেন। এবার আপনাদের সাংঘাতিক নারীর বিষয়ে কথা বলবো, অর্থাৎ আপনাদের সাংঘাতিক নারীতে মে মাসের 1 থেকে 11 তারিখ পর্যন্ত মঙ্গলকে দেখা যাবে, যার কারণেই আমি এই বিষয়গুলো সম্পর্কে বললাম। আপনারা এই সময় একটু সাবধানে থাকবেন। এছাড়াও কর্মনারীতেও 1 থেকে 11 তারিখ পর্যন্ত রবিকে অবস্থান করতে দেখা যাবে। রবি এই সময়ে পাপ গ্রহ হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র বুধ, শুক্র, বৃহস্পতি এবং চন্দ্র, শুক্লপক্ষের চন্দ্র, এরা হচ্ছে শুভ, আর বাকি সবাইকে অশুভ বিবেচনা করা হয়। সেক্ষেত্রে রবি 1 থেকে 11 মে আপনার কর্মনারীতে অবস্থান করার কারণে এবং মঙ্গল সাংঘাতিক নারীতে অবস্থান করার কারণে উভয় দিক থেকেই অশুভ বিবেচিত হয়েছে। এই জন্য এমন কথা বলা হলো। আপনারা বিষয়টি সাবধানে মোকাবেলা করার চেষ্টা করবেন, এটিই বলবো। এদিকে 15 থেকে 21 তারিখ পর্যন্ত আবার এদিকে শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ 15 থেকে 21 তারিখ পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে শুভ প্রভাব পরিলক্ষিত হবে। এবার এইদিকে আবার আপনাদের সার্বিক বিষয় যদি আমি একটু বিবেচনা করি, অর্থাৎ চন্দ্রকে লগ্ন ঘর ধরে তারপরে যদি আমি অন্যান্য ঘরগুলো বিবেচনা করি, তাহলে কি আসে? প্রথমে আমি লগ্নভাবে চলে আসব। লগ্নভাবে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ধনুতে দেখতে পাচ্ছি মাসের 15 তারিখের পর থেকে বৃহস্পতির দৃষ্টি পড়বে। বৃহস্পতি এখানে এই ধনুরই অধিপতি এবং চতুর্থের অধিপতি। সে 15 তারিখের পর থেকে ধনুতে দৃষ্টি রাখার ফলে ধনুর জাতক জাতিকার অবশ্যই উন্নতি হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে মাসের প্রথম 10 দিন জাতক জাতিকাদের খারাপ থাকবে এবং এরপর থেকে আস্তে আস্তে সময় ভালোর দিকে যেতে থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি পেয়ে যাচ্ছে ধনু, যার কারণে আর সমস্যা থাকছে না। এরপরে সম্পদের ঘরে চলে যাব। জাতক জাতিকাদের সম্পদের ঘরে মঙ্গলের দৃষ্টি থাকছে, যে কারণে মাসের 12 তারিখের পর থেকে জাতক জাতিকারা তাদের পরিশ্রমের বলে, মেধা বুদ্ধির বলে ইনকাম করতে সমর্থ হবে এবং তাদের আয় ক্রমেই বৃদ্ধি পেতে দেখা যাবে। প্রচেষ্টার ঘরে 18 তারিখ থেকে রাহু প্রবেশ করছে, যার কারণে প্রচেষ্টা বল আস্তে আস্তে বৃদ্ধি পেতে দেখা যাবে। যদিও এই রাহু
এই ধনুতেই নিঃস্ত হয়ে যায়, যে কারণে রাহু তৃতীয় থাকার ফলে জাতক জাতিকারা যদি তাদের ভিতরে যে প্রচেষ্টা বল সেটি নিজেরা ধরে রাখতে পারে, তাহলে রাহু তাদের হাতের কাজে পারদর্শিতা এনে দেবে। অর্থাৎ জাতক জাতিকারা যারা নিজেদেরকে উদ্যোক্তা মনে করে, যারা নিজেরাই যে কোনো কিছুতে উদ্যোগ নিতে পারে, নিজেরাই নিজেদের সামর্থ্য বৃদ্ধি করতে উৎসাহী থাকে, তারা অবশ্যই রাহুর প্রভাবে তৃতীয় ঘরে ভালো করবে। তবে এখানে একটা বিষয় বিবেচ্য, সেটি হলো জাতক জাতিকাদের ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 18 তারিখের পর থেকে। এরপরে চতুর্থ ঘরে দেখতে পাচ্ছি শুক্র, শনি এবং রাহু মাসের 18 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তো এই যে মাসের শুরুর যে 17-18 দিন, এই সময়ে জাতক জাতিকারা সংসার জীবনে নানা রকম যৌন যে বিষয় রয়েছে সেইগুলো দ্বারা প্রভাবিত হবে। অর্থাৎ এই বিষয়টি তাদের মাথায় ঘুরবে, সেটি নেতিবাচকই হোক ইতিবাচকই হোক, অর্থাৎ এই মূল বিষয়টা থাকবে এইটিকে কেন্দ্র করে। আপনারা যারা গৃহিণী আছেন তারা যৌন নির্যাতনের শিকার হতে পারেন এই সময়ে। এই মেতে আপনাদের চতুর্থে রাহু, শনি, শুক্রের অবস্থান আপনাদেরকে যৌন নির্যাতনের বা যৌন হয়রানির শিকার করা বা শ্লীলতাহানির যে শিকার হওয়া বা এমন ধরনের কথা শোনা যেগুলো আপনাদেরকে এই বিষয়ে আর কি অপমানিত করে, এরকম কোনো ঘটনার শিকার হওয়া বা এরকম কোনো ঘটনা প্রত্যক্ষ করা এবং এর দ্বারা মানসিক কষ্ট পাওয়া, এরকম সম্ভাবনা এই মাসে রয়েছে। 18 তারিখের পরে শুক্র শনি একত্র হচ্ছে চতুর্থে, যার কারণে আপনার মধ্যে যোগী এবং ভোগী উভয় বৈশিষ্ট্য দেখা যাবে। কখনো আপনার ভিতরে যে যৌন আকর্ষণ সেটি বেড়ে যাবে, আবার কখনো তারই প্রতি বিকর্ষণ তৈরি হবে, অর্থাৎ একই সাথে আকর্ষণ বিকর্ষণের খেলা আপনার ভিতরে চলতে থাকবে। মাসের প্রথম 7 দিনে আপনার যে ব্রণ সংক্রান্ত সমস্যা বা চর্ম সংক্রান্ত সমস্যা এগুলো আছে, এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেলেও মাসের 7 তারিখের পর থেকে কমতে শুরু করবে, এগুলো হ্রাস পাবে। এবং যাদের বুকের সমস্যা বা হার্ট দুর্বল আছে বা বুক সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাদের এখানে দেখতে পাচ্ছি মাসের প্রথম 17 দিন এই জায়গায় একটা প্রবলেম রয়েছে। অর্থাৎ যাদের কফ বা বুকের কোনো সমস্যা আছে, ফুসফুস সংক্রান্ত বলেন বা হার্ট সংক্রান্তই বলেন, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তো আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রাণায়ামটা এই সময়ের জন্য ভালো যদি করতে পারেন। এছাড়াও মাসের অধিকাংশ সময়ই আপনাদের পরবর্তীতে এই 18-র পর থেকে অধিকাংশ সময়ই শুক্র এবং শনির প্রভাবে আপনাদের যৌনাঙ্গের কোনো সমস্যা বা দুর্বলতা এটি আপনাদের মনে প্রভাব বিস্তার করে বসবে। অর্থাৎ যৌন জীবনে অতৃপ্ত, তার প্রভাব আপনাদের মনের উপর পড়বে, এটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এরপরে চলে যাব পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে আমরা মাসের 7 থেকে 24 তারিখে বুধের অবস্থান লক্ষ্য করছি, যার ফলে জাতক জাতিকারা ব্যবসা বা কর্ম যে কোনো ক্ষেত্রেই নিজের প্রতিভা বলে যথেষ্ট ভালো করতে সক্ষম হবে। 7 তারিখ থেকে 24 তারিখ হচ্ছে এর জন্য সবচেয়ে ভালো সময়। এরপরে রবিকে মাসের প্রথম 15 দিনও এখানে দেখা যাবে। রবি নবমপতি হিসেবে পঞ্চমে থাকার ফলে রবিও এখানে যথেষ্ট ভালো ফল দিতে পারবে মাসের প্রথম 15 দিন। অর্থাৎ জাতক জাতিকারা তাদের বুদ্ধি বলে যে বেশ ভালো কিছু করবে। তারা যদি ব্যবসা করে তাহলে ব্যবসায় তাদের এই সময় ইনকামটা বাড়বে। তবে আগেই বলে রেখেছি যে মাসের 1 থেকে 11 তারিখ এই শুরুর এই কয়টা দিন কিন্তু ভালো হতে গিয়েও সাংঘাতিক কোনো ঝামেলা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে, এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে। এরপরে আমরা যখন ষষ্ঠে চলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি সেখানে বুধ এবং রবি এবং বৃহস্পতির অবস্থান। তো বৃহস্পতি এখানে মাসের প্রথম 15 দিন থাকবে, যার কারণে জাতক জাতিকাদের সংসারে অশান্তি থাকবে। যেহেতু চতুর্থ ষষ্ঠের ঘর বিনিময় আছে, সংসারে অশান্তি থাকবে, ঝগড়া বিবাদ বা জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা এগুলো সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যের
অবনতি এই সময় থাকতে পারে, অর্থাৎ প্রথম 15 দিন মায়ের স্বাস্থ্যের অবনতি। এছাড়াও মাসের পরের 15 দিনে দেখা যাবে মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং পিতার স্বাস্থ্যের অবনতি, এটি লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে। এখন ষষ্ঠে রবি বুধের অবস্থান জাতক জাতিকাদেরকে তারপরও কর্মক্ষেত্রে ভালো করাবে, অর্থাৎ মাসের প্রথম দিকে জাতক জাতিকাদের সমস্যা থাকলেও পরবর্তীতে তাদের অবস্থা কিন্তু আস্তে আস্তে ভালোর দিকেই যেতে দেখা যাচ্ছে। এখন জাতক জাতিকাদের প্রেম নিয়ে একটু কথা বলবো। পঞ্চমে বুধের অবস্থান জাতক জাতিকাদেরকে রিলেশনের দিকে ডাইভার্ট করবে, অর্থাৎ জাতক জাতিকাদের যারা রিলেশন করতে চাই তাদের এই রিলেশনটা মাসের 7 থেকে 24 তারিখ এই সময়ে প্রবল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং বিশেষত 15 তারিখের পর থেকে এই রিলেশন বিবাহের দিকে মোড় নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ জাতক জাতিকারা যারা বিবাহ করতে চায় 7 তারিখের পর থেকে 7 থেকে 15 এই সময়ে যে দেখা দেখি হবে বা একজনের সাথে আর একজনের যে কথাবার্তা হবে সেটি কিন্তু অতি দ্রুতই বিবাহের দিকে মোড় নেবে, অর্থাৎ 15 থেকে 24-এর ভিতরেই তা কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে তারা বিবাহ করবে, এরকম একটা বিষয় এখানে দেখা যাচ্ছে। এরপরে বিবাহের ঘরে আরও দেখতে পাচ্ছি বৃহস্পতির অবস্থান, যা নিশ্চিত করছে যে জাতক জাতিকারা এই সময়ে বিবাহ করলে যথেষ্ট ভালো করবে। এবং অষ্টমে মঙ্গলের অবস্থান জাতক জাতিকাদের নানা রকমের ঝামেলার ভিতরে রাখবে, যার কারণে মাসের প্রথম 15 দিন বলবো না, মাসের প্রথম 11 দিন একটু ঝামেলা থাকলেও পরবর্তীতে কিন্তু এইগুলো কেটে যাচ্ছে। এই জন্য মাসের শুরু এবং মাসের শেষ ভাগকে একত্রে বিবেচনা করলে কিন্তু হবে না, দুটি অংশ কিন্তু একেবারেই ভিন্ন। 18 মে থেকে কেতু নবমে প্রবেশ করছে, এই কারণে জাতক জাতিকাদের ভাগ্যটা ভালো হয়ে উঠছে। ভাগ্য ভালো, আপনারা যা কিছুই করবেন 15 তারিখের পরের দিকে করার চেষ্টা করবেন, এটি আপনাদের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসবে। এছাড়াও জাতক জাতিকাদের আয় নিয়ে কথা বলা যায়। আয়ের অধিপতি শুক্র চতুর্থে আছে, যার কারণে আয় ভাগ্যকে শুভ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মাসের 17 তারিখের পর থেকে জাতক জাতিকাদের আয়ের ভাগ্যটা অধিক শুভ হয়ে উঠতে দেখা যাচ্ছে। জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের শুরুতে কেতু আছে, কর্মক্ষেত্রে একটা ঝামেলা দেখা যাবে। বিশেষ করে আমি মে মাসের 4, 8, 9, 10 এই তারিখগুলো আপনাদেরকে একটু সাবধানে চলতে বলবো, কর্মক্ষেত্রে কোনো না কোনো ঝামেলা থাকতে পারে এই সময়ে। আর মাসের যে পরবর্তী 15 দিন অর্থাৎ 18 তারিখের পর থেকে আমরা বিবেচনা করতে পারি, 18 তারিখের পর থেকে আপনাদের কর্মভাগ্য শুভ হয়ে যাবে এবং আপনাদের যে লটারি ভাগ্য সেই ভাগ্যটা অত্যন্ত শুভ বিবেচনা করা যাচ্ছে। যারা বিদেশ যেতে চান তারা বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন, যেহেতু এখানে কেতু প্রবেশ করেছে, কিন্তু অনিশ্চয়তা আপনাদের এখানে জেকে বসলেও আপনারা আলটিমেটলি যারা বিদেশের ভাগ্য নিয়ে জন্মেছেন তারা কিন্তু আলটিমেটলি বিদেশ যেতে পারবেন, কারণ আপনাদের একাদশপতি, সপ্তমপতি এবং নবমপতি এরা ভালো ভালো ঘরে অবস্থান করছে, যার কারণে এই বিষয়গুলো শুভ হয়ে উঠতে দেখা যাচ্ছে। একটু অনিশ্চয়তা থাকবে, কাজ আটকে থাকবে, এরকম হলেও আলটিমেটলি এটা পরবর্তীতে শুভ হয়ে উঠতে দেখা যাচ্ছে। কথা বলবো শনির অবস্থান নিয়ে। অনেকেই চিন্তিত থাকে যে শনি চতুর্থে প্রবেশ করেছে বেশ কিছুদিন হলো, তো এখানে কি ধরনের ফল শনি দেবে। আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পতি শনি চতুর্থে আছে, সেখানে নানা রকমের বৈষয়িক যে দুঃখ সেইগুলো শনি প্রদান করবে, যেখানে আপনার প্রচেষ্টা বলের ঘাটতি এবং আপনাদের যে সম্পদ তার প্রতি যে মোহ, এইগুলোই মূলত আপনার জীবনকে প্রভাবিত করবে। যদি আপনি সম্পদের মোহ ত্যাগ করতে পারেন এবং আপনার প্রচেষ্টা বলের কোনো ঘাটতি না থাকে, আপনি যদি নিজের জন্য কাজ না করে সমাজের কল্যাণের জন্য বা সবার কল্যাণের জন্য কাজ করেন, তাহলে এখানে শনির যে প্রভাব সেইটা আপনার জীবনে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা যাবে বলে আমি মনে করি। আপনাদের লগ্নপতি বৃহস্পতি মাসের প্রথম 15 দিনে ষষ্ঠে থাকছে, যাই এই জন্য আপনাদের সংগ্রাম সংঘর্ষ বাড়ছে এবং পরবর্তী সময়ে
সপ্তমে অবস্থান করার কারণে আপনাদের ব্যবসা ভাগ্য, বিবাহ ভাগ্য, বিদেশ ভাগ্য, এরকম ভাগ্য, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস, এগুলো সব কিন্তু ভালো হয়ে উঠছে। তাহলে এখান থেকে কিন্তু আপনাদের একটা ভালো রকমের ইনকাম করার সুযোগ থাকছে, কারণ দ্বিতীয়পতি শনি চতুর্থে অবস্থান করছে এবং তার সাথে একাদশপতি শুক্রও আছে। দ্বিতীয় এবং একাদশপতি চতুর্থের সাথে সংযোগ, এটা কিন্তু শুভ। তবে একটা কথা হলো যে মাসের যে প্রথম 15 দিন, এই প্রথম 15 দিনে চতুর্থ ষষ্ঠের একটা ঘর বিনিময় আছে, যার কারণে চতুর্থপতি ষষ্ঠে চলে যাচ্ছে। এই জন্য আপনারা যা আয় করবেন সেই জিনিসটি কাউকে ধার দেওয়া অথবা ঋণের টাকা পরিশোধ করা, এই সম্ভাবনা রয়েছে, অথবা ঋণ করে বাড়ি করা বা কারো রোগ ব্যাধিতে সেই অর্থ ব্যয় করে ফেলা, এই সম্ভাবনা রয়েছে। যার কারণে আপনারা আয় করলেও সেই আয়টা আপনাদের হাতে না থাকার কারণে আপনাদের একটা দুঃখ কষ্টের কারণ হতে পারে। তারপরও আমি বলবো যে আপনারা এই বিষয়ে হতাশ না হয়ে আপনারা আপনাদের কর্ম করে যাবেন, কারণ শনি এখানে 2.5 বছর অবস্থান করবে। আশা করছি যে শনির এই প্রভাব আপনারা আপনাদের কর্মজীবনে অবশ্যই প্রয়োগ করবেন। এ সময়ে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, স্নায়বিক সমস্যা, চর্মরোগ, তারপরে আপনার ম্যাচুরিটির অভাব, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, ছোট মুখে বড় কথা বলে ফেলা, তারপরে হাতের কাজ করতে পারা, সেই বিষয়গুলো এই মাসে কিন্তু প্রবলভাবে প্রভাব বিস্তার করে আছে এবং সবার জন্য এটি সত্য। আপনারা যদি জমি জমা বা বাড়ি কেনা এরকম কোনো বিষয় জানতে চান, তাহলে বলবো এই সময় আপনারা বাড়ি কিনতে পারেন, কিন্তু মনে রাখবেন বাড়ি কেনার ক্ষেত্রে আপনারা যার হেল্প নেবেন, তৃতীয় ঘরে যে সহায়ক গ্রহর 18 তারিখের পর থেকে রাহু আসছে, সুতরাং আপনারা যার হেল্প নেবেন সেই মানুষটা যদি ভালো না হয়, তাহলে এখানে আপনাদের ঠকার প্রবণতাটা বেশি রয়েছে। আপনারা 18 তারিখের পরেই সিদ্ধান্ত নেবেন, কিন্তু যার মাধ্যমে করবেন সেই ব্যক্তি যেন ভালো ব্যক্তি হয়। তার নাম্বারের শেষে কী ধরনের সংখ্যা আছে, সাধারণত নাম্বারের শেষে যদি কারো 1, 3, তারপরে 6 এরকম সংখ্যা আছে, আপনারা এই ভিডিও আছে চ্যানেলে দেখে নেবেন। এই ধরনের সংখ্যা থাকলে ব্যক্তি ভালো হয়, সুতরাং তাদের হেল্প নিলে আপনারা ভালো করবেন এই ক্ষেত্রে অন্তত। এরপরে বলবো সন্তানের কথা নিয়ে। সন্তানদের এই মাসে পড়ালেখার বিষয়ে বুদ্ধিমত্তার বিকাশ এবং উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাসে যথেষ্ট সহায়তা পাবেন, তবে কিছু অনিশ্চয়তা থাকবে। সেই অনিশ্চয়তাকে যদি কাটাতে পারেন তাহলেই শুভ। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই ধনুরাশির যাদের যাদের ভাগ্য নিয়ে সমস্যা আছে, দুর্ভাগ্য যোগ আছে, যেহেতু নবমে কেতু প্রবেশ করছে, আপনাদের এই দুর্ভাগ্য কাটানোর রত্ন হিসেবে আমি রুবি পাথরকে সাজেস্ট করছি। যারা জন্মছকে প্রবলেম মনে করেন যে প্রবলেম আছে, দুর্ভাগ্য কাটতেই চায় না, আপনাদের স্টেপে ভুল আছে, অর্থাৎ রাত জাগেন বেশি, ঘুম থেকে দেরিতে ওঠেন, এদের মূলত রবিতে সমস্যা থাকে, এই জন্য রুবি পাথর সাজেস্ট করা যায়। এবং ভাগ্য ঘরে কেতুর অবস্থান জাতক জাতিকাদেরকে এই বিষয়ে যথেষ্ট প্রভাবিত করবে। যারা লটারি ভাগ্য নিয়ে ভাবছেন তাদেরকে বলবো, নবমে কেতু লটারি ভাগ্যকে শুভ করে থাকে। আপনারা মাসের 15 তারিখের পর থেকে লটারি ভাগ্য শুভ বিবেচনা করবেন। এই বিষয়ে আপনারা ভিডিও আছে, সেগুলো দেখে নিয়ে সংখ্যাগত বিশ্লেষণ করে নিয়ে আপনারা লটারি কাটতে পারেন, সেটি ভালো হবে। আপনাদের আধ্যাত্মিক উন্নতি আছে কি না সেটি বিবেচনা করা যাক। হ্যাঁ, আধ্যাত্মিক উন্নতি আছে, তবে বিপরীত লিঙ্গের যে মানুষ তাদের সাথে আপনাদের ব্যবহার, সেটিই মূলত আপনাদের আধ্যাত্মিক উন্নতিকে নির্দেশ করবে। কারণ আপনাদের বিপরীত ঘরে বৃহস্পতি রয়েছে, এই জন্য বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনাদের ব্যবহারটাই আপনাদের আধ্যাত্মিক জীবনের উন্নতির কারণ হবে এই মাসে। আপনাদের মূল নক্ষত্র অধিপতি শুক্র এবং রাশির অধিপতি বৃহস্পতি দুটোই শুভ অবস্থানে যাচ্ছে মাসের 15 তারিখের পর থেকে। বৃহস্পতি 15 তারিখের পর থেকে শুভ অবস্থানে যাচ্ছে, আর শুক্র পুরো মাস ধরে শুভ অবস্থানে আছে। 17 তারিখের পর থেকে শুক্রকেও নক্ষত্র পরিবর্তন করে বুধের নক্ষত্রে যেতে দেখা যাচ্ছে। এই জন্য 17 তারিখের পর থেকে আপনারা পুরোপুরি শুভ বিবেচনা করতে পারেন সব কিছুকে। তাহলে এই 17 তারিখের পর থেকে আমি ধরে নিচ্ছি যে আপনারা শুভ কাজগুলোতে হাত দেবেন। যদি কেউ বিদেশ ভ্রমণ করতে চান
তাহলে ওই বিষয়ে আপনারা ওইভাবেই পদক্ষেপ নেবেন। কেউ যদি কাউকে ঋণ দিতে চান বা কারো কাছ থেকে ঋণের টাকা ফেরত পেতে চান বা সন্তান লাভ করতে চান, তাহলে এই সমস্ত শুভ কাজগুলোই আপনারা 17 তারিখের পর থেকে করার চেষ্টা করবেন। এছাড়াও কেউ যদি বাড়ি কিনতে চায় বা জমি জমা কিনতে চায়, তাহলেও আমি বলবো আপনারা 17 তারিখের পর থেকে এই কাজগুলোতে হাত দেবেন। এইভাবে বিবেচনা করে কাজে হাত দিলে আশা করছি আমি যে আপনারা সফল হবেন। প্রমোশনের ক্ষেত্রে বলবো, যাদের প্রমোশন আটকে আছে তাদের এই ভাগ্যটাও 17 তারিখের পর থেকে শুভ হবে। তবে মনে রাখবেন, মাসের যে প্রথম 11 দিন এই সময় কিন্তু আপনার অনেকের কর্মক্ষেত্রেই সমস্যা না, শুধু প্রমোশন আটকে যাওয়া বা কারো চাকরিও চলে যেতে পারে, সাংঘাতিক সমস্যা যেহেতু বলেছি, এই ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যা কাটিয়ে উঠতে পারলেই পরবর্তীতে আবার ভালো সময় আপনার সামনে উপস্থিত হবে। তো আমি ওভারঅল একটা আলোচনা করলাম। এখন গৃহিণীদের বিষয়ে বলবো যে গৃহে শ্লীলতাহানির যে সমস্যা রয়েছে সেই বিষয়ে, এমনকি স্বামী স্ত্রীর ভিতরেও হতে পারে বা আপনার বিপরীত লিঙ্গের যে কারোর দ্বারাই কিন্তু এরকম ঘটনা সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। এই বিষয়ে সতর্ক থাকবেন। আর বয়স্কদের বলবো যে আপনারা স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক হন, স্বাস্থ্যের দিকে মনোযোগী হন, প্রাণায়াম মেডিটেশন করার চেষ্টা করেন, সেটিই আপনাদের সুস্বাস্থ্যের কারণ হবে। বুকের সমস্যাই হচ্ছে এই মাসের মূল জায়গা। এছাড়াও আপনারা হাতেও আঘাত পেতে পারেন, সেটি আবার 18 তারিখের পর থেকে এই সমস্যা দেখা যাচ্ছে। তবে মূলত হাড় সংক্রান্ত, রক্ত সংক্রান্ত এবং স্নায়ু সংক্রান্ত সমস্যা এখানে মূল ভূমিকা পালন করছে। তো আমি যতটুকু কথা বলেছি আশা করি বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।